মাঝে কীর্তনের একটা বিশেষত্ব হচ্ছে কীর্তনে তার নিজের মতো করে তার জ্ঞান তার চর্চা দিয়ে তার অভিজ্ঞতা দিয়ে এটার নাম হচ্ছে আকর, যেটা অন্যান্য কোনো দানে দেওয়া হয় না। এটা একই কীর্তনে তার যোগ্যতা অনুসারে আগ্রহ যুক্ত করতে পারে। তাই একটা বিশেষত্বটা হচ্ছে আজকে অত্যন্ত এমন ভাবে কোনো সাজ করলে যেন বলা হয় রবীন্দ্র মেঘে লাগতে পারে নিত্যানন্দ তার উৎকৃষ্ট উদাহরণ অক্রদৌরানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নেতায় নগরে বেড়ায় যে অনন্ত ভূমিকা পালন করেছেন আমার মহাদেব। নিজে তার হরির নাম খুব একটা প্রচার করেনি, অদ্বৈত নিত্যানন্দ হরিদাসের প্রচারে সবচেয়ে অনন্য ভূমিকা পালন করছে। নিজে মারি খেয়েছে কিন্তু যে মারছে নিত্যানন্দ তার তুমি দুঃখ প্রকাশ করছে। হে প্রভু গো, সে তো অবুঝ, তাকে তুমি কৃপা করো, তাকে জ্ঞান দাও, তাকে ভক্তি দাও। এটা কোনো যুগে ছিল না বাবা, একমাত্র কলি জীবের ভাগ্যে সম্ভব হয়েছে। অন্যান্য যুগে ভগবান এসেছেন, রাম অবতারে হত্যা করেছেন, তারপর উদ্ধার করেছেন, তাই না? কৃষ্ণ অবতারেও পাপীদেরকে শাস্তি দিয়েছেন, হত্যা দিয়ে হত্যা করেছেন, উদ্ধার করেছেন। কিন্তু কলিতে ভগবান গৌর সন্তান কাউকে হত্যা নয়, পাপী পাপী চন্ডাল বলছে সবাইকে হরিনাম উদ্ধার করেছে। তাই অভিমান শূন্য হয়ে সেই নামকে আশ্রয় করতে হবে। করতালে কি বলতে হচ্ছে? বলেন গিরি 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 শিবরামের চরণে শিবরামের চরণে
তাহলে ভক্তি যে প্রেম রসাস্বাদন, এই প্রেম রস কেন হয়েছে? রসিক ভক্ত যারা, সেই রস সেই প্রেম তাদের মধ্যেই বিনিময় হবে। আর আপনেরই সময় দিবসে ঘটন করিলাম মলহা দিলাম চন্দন দিলাম শুভয় দিবসে বদন করিলাম মালা দিলাম সময় দিবসে পূরণ করিলাম মলহা দিলাম চন্দন দিলাম শুভ
চন্দন দিয়া তোমরা আমার হইয়া যজ্ঞ করিও তোমরা আমার হইয়া যজ্ঞ করিও পুরো চন্দন দিয়া কি ধনা আছে কি ধন দেব চন্দন দিলা চন্দন দিয়া কি ধনা আছে কি ধন দেব
শ্রীকৃষ্ণের লীলাগানে করিবে অসাধন সমাজ অভিধান সমাজ অভিধান ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আমি বড়ই নড়াধাম, আমার কোনো জ্ঞান নেই, ভক্তি নেই, চর্চা নেই, সকল অপরাধ থেকে ক্ষমা করবেন, আশীর্বাদ করবেন। আরেকটা নিবেদন হচ্ছে এই যে আমাদের পদের মধ্যে বলা হচ্ছে আর যেন যন্ত্রগুলা না বাজে একদম, কারণ এই যে ভক্তগণ বৈষ্ণবগণ আসছে একদম বিশ্রামে থাকতে হবে। আবার কালকে যখন থেকে কীর্তন শুরু হবে শাস্ত্রীয় সিদ্ধান্ত হচ্ছে যদি 6টা হয় তাহলে এর পরের দিন ভোর 6টায় একটা মিনিটে যদি কম হয় তবে সংকল্প ভঙ্গ হয়ে গেল, আমরা অপরাধী হয়ে যাব। তবে 5 থেকে 10 মিনিট বেশি হতে পারে, আবার খুব বেশি হলে আরেকটা প্রহরে যাবে, তাও আমাদের সংকল্প ভঙ্গ হয়ে যাবে। এই জন্য খুবই সাবধান। আরেকটা কথা হচ্ছে যে ক্ষণকালের জন্যও যেন কীর্তন ভঙ্গ না হয়, যদি ভঙ্গ হয় তবে সংকল্প অপূর্ণ হয়ে গেল, যেটা অনেকটা হয়। কাজে আমরা খেয়াল করব যে একদম কালকে থেকে যখন শুরু হবে ক্ষণকালের জন্য যেন যন্ত্রগুলা বা বিশ্রামে যেন না যায়। যে কোনো কীর্তনায় যখন আসবে একদম খেয়াল রাখতে হবে অন্তত পক্ষে আমরা যেন কণ্ঠ দিয়ে সবসময় ভগবানের গুণগানটা কীর্তন করতে থাকি। জয় রাধে, অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, আমাদের জন্য আশীর্বাদ করুন। গুড ইভিনিং।
হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ